নির্বাচন মানে যখন চারিদিকে রাজনৈতিক উত্তাপ, অভিযোগ পাল্টে অভিযোগ আর দেওয়াল দখলকে কেন্দ্র করে অশান্তির খবর, ঠিক তখনই সম্প্রীতি এবং সৌজন্যের এক বিরল ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে, যেখানে গোটা বাংলায় রাজনৈতিক হিংসা এবং ঝুট ঝামেলা খবরের শিরোনামে উঠে আসে। সেখানে বর্ধমান শহরের 7 নম্বর এবং 33 নম্বর ওয়ার্ডের দেখা গেল অন্য একরকম দৃশ্য। একই সঙ্গে 3 রূপ, শান্তি এবং গণতন্ত্রের সহাবস্থান। শহরের এই 2 ওয়ার্ডে গিয়ে দেখা গেল একই দেওয়ালের পাশাপাশি জায়গা করে নিয়েছে তৃণমূলের জোড়াফুল, বিজেপির পদ্ম আর বামেদের কাস্তে হাতুড়ির তারা। কেউ কাউকে বাধা দেয়নি, নেই কোনো কালি লেপে দেওয়ার ঘটনা, বরং সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার মেনে নিজের প্রার্থীর সমর্থনে প্রচার চালাচ্ছেন কর্মীরা। এটা 34 নম্বর ওয়ার্ড। আমরা দেখতে পাচ্ছি একই দেয়ালে সিপিএম এর দেয়াল লেখানো রয়েছে, বিজেপি রয়েছে এবং তৃণমূলও দেখতে পাচ্ছি। তো আমরা দেখেছি ভোটের সময় একটা রাজনীতি হিংসা একটা অব্যাহত থাকে। তো আপনারা কি চাইবেন সিপিএম পক্ষ থেকে? আমরা তো মনে করি এটা যে ভোট মানে একটা হচ্ছে নীতির সঙ্গে একটা নীতির লড়াই। এখানে স্বভাবতই সমস্ত এটা একটা গণতন্ত্রের উৎসব। এখানে সমস্ত রাজনৈতিক দলই তারা তাদের স্বাধীন চিন্তা ভাবনা, তাদের মত প্রকাশ, তাদের কথা বলার অধিকার সবটা হচ্ছে যে তার মধ্য দিয়ে প্রতিফলিত হোক। নির্বাচন মানে তাই সাধারণভাবে আমরা বুঝি, কিন্তু আমরা দেখছি কিছু কিছু জায়গায় হচ্ছে বিজেপির পক্ষ থেকে পরিকল্পিতভাবে হচ্ছে অসভ্যতামি করা হচ্ছে। আমাদের লেখা দেওয়াল, সেই দেওয়াল হচ্ছে মুছে দিয়ে তারা হচ্ছে যে এলাকায় অশান্তি সৃষ্টি করার জন্য তারা এই কাজ হচ্ছে যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে করছে। যদিও 34 নম্বর ওয়ার্ডে প্রথম দিকে খানিকটা এই পরিবেশ তারা তৈরি করবার চেষ্টা করেছিল, কিন্তু আমরা আমাদের পার্টিগতভাবে আমাদের সেই সমস্ত হচ্ছে যে তাদের সেই যে আহ, যেভাবে তারা হচ্ছে যে ওয়ার্ডকে উত্তেজিত করবার একটা হচ্ছে পরিকল্পনা নিচ্ছে, সেখান থেকে আমরা হচ্ছে যে আমরা অত্যন্ত সংযতভাবে, আমরা বামপন্থীরা সংযত রাজনীতিতেই বিশ্বাস করি, তাতে যাতে মানুষ তারা শান্তিপূর্ণভাবে এই গণতন্ত্রের সর্বোচ্চ উৎসবে তারা যাতে অংশগ্রহণ করতে পারে। আমরা এটাও বলছি তার সঙ্গে যে ভয়মুক্ত পরিবেশ, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন। আমরা জানি না আমাদের নির্বাচন কমিশন এখনো যা যা পদক্ষেপ নেবে আগামী দিনে, আমাদের দেখার বিষয় আছে কতটা মানুষ এবং হচ্ছে সমস্ত রাজনৈতিক দল তারা কতটা তাদের গণতান্ত্রিক কার্যকলাপ তারা হচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা সংগঠিত করতে পারছে, এটা এখন দেখার বিষয়। সবেমাত্র হচ্ছে যে কিছু কাজ শুরু হয়েছে, নির্বাচন কমিশনের কিছু পদক্ষেপ তারা ইতিমধ্যে শুরু করেছে। এই ওয়ার্ডে আপাতভাবে একটা শান্তির পরিবেশ আছে বরাবরই, কিন্তু এখানে বিজেপি অত্যন্ত পরিকল্পিতভাবে এই ওয়ার্ডের যে রাজনৈতিক যে হিংসা, যে হানাহানি, এখানে মূলত হচ্ছে যে বিজেপি এখানে সেই পরিবেশকে হচ্ছে যে তারা বিঘ্নিত করতে চাইছে, এবং খানিকটা তৃণমূলও সেই কাজে তাদের খানিকটা হচ্ছে যে ধোঁয়া দেওয়ার হচ্ছে যে চেষ্টা করছে। ফলে আমরা এখানে মনে করছি এই ওয়ার্ডের ক্ষেত্রে বিজেপির অসভ্যতামি, বিজেপির হচ্ছে যে এই যে কর্মকাণ্ড, এইটা হচ্ছে যে আমরা বলছি যে এইসব করে হচ্ছে যে মানুষের তো মন জয় করা যায় না। মানুষকে যাতে অংশগ্রহণ করতে পারে, একটা ভয়মুক্ত পরিবেশে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এটা আমাদের রাজনৈতিক দল হিসাবে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কর্তব্য হওয়া উচিত। আগে থেকে প্যানিক তৈরি করা, এলাকার মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি করা, এগুলো থেকে বিরত থাকাই ভালো। আমাদের রাজনৈতিক দলগুলোকে এই শিষ্টাচার হচ্ছে যে আমাদের দেখানো উচিত। আমার নাম প্রলয় আইচ। ভারতীয় জনতা পার্টির একটা আদর্শ আছে, নীতি আছে, আমরা সেটাকে মান্যতা দিয়ে চলি। গুন্ডামি, তোলাবাজি, মারপিট, থ্রেট কোনো জায়গায় আপনারা দেখতে পাবেন না। 2টো সিট দিয়ে আমরা আমাদের ভারতবর্ষের জার্নি শুরু করেছিলাম। আজকে ভারতবর্ষের আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির
পার্টি মানুষের সামনে সেবামূলক উদ্দেশ্য নিয়ে, যেটা আমাদের মূল মন্ত্র, সেখানে আমরা 21টা রাজ্যে আমরা আছি। তাই আমাদের কাছে একটাই, সকলের কাছে আমাদের একটাই শুধু আবেদন, শান্তি এবং অবাধভাবে আপনারা মানুষকে, সাধারণ মানুষকে নিজের ভোটটা নিজে দিতে দিন। মানুষকে সিদ্ধান্ত নিতে দিন যে মানুষ কাকে আনতে চাইছে। সেখানেই বোঝা যাবে যে কে উন্নয়ন করেছে, কে হেভি ওয়েট, কে সেবার কাজ করছে, আর কাকে মানুষ চাইছে। মানুষের ওপরেই ছেড়ে দিন সেটা, সেই সিদ্ধান্তটা। পার্টি যেন তাদের এজেন্ট দিতে পারে, বিনা আতঙ্কে যেন মানুষ ভোট দিতে যেতে পারে, তার জন্য যা যা করার আমরা করছি।